তোমাদের আমি এখন বর্তমানে দেখাতে চলেছি গড়িয়াহাটের সেরা 3টি পুজো। যে 3টি পুজো তোমরা গড়িয়াহাটে যারা যাও বা যারা গড়িয়াহাট লাভার্স তারা অবশ্যই গিয়ে দেখতে পারো এই 3টি পুজো। সেই 3টি পুজো হলো গড়িয়াহাটের একডালিয়া এভারগ্রিন, দ্বিতীয়ত গড়িয়াহাটের সিংহী পার্কের পুজো এবং তৃতীয়ত গড়িয়াহাটের হিন্দুস্তান ক্লাবের পুজো। এই যে পূজা মণ্ডপটি দেখছো, এটা একডালিয়া এভারগ্রিন যাওয়ার আগে একটি ছোট করে পুজো হয়। সেই পূজা মণ্ডপটি আমি তোমাদের কাছে উপস্থাপন করতে চলেছি। এবছরের এই ছোট পূজা মণ্ডপটির থিম ছিল রাসযাত্রা। তোমরা উপরের দিকে তাকালে অবশ্যই দেখতেই পারবে শ্রীকৃষ্ণ এবং রাধার মূর্তি এবং তার পাশে তাদের দুই সখী রয়েছেন এবং এই মাতৃ প্রতিমা, সম্পূর্ণ সাবেকি মাতৃ প্রতিমা তোমরা দেখতে পারবে গড়িয়াহাটের একডালিয়া এভারগ্রিন যাওয়ার আগে যে ছোট পুজোটি হয় সেটাতে তোমরা দেখতে পারবে। এবার আমি তোমাদের দেখাচ্ছি এই আলোকসজ্জাটা, একডালিয়া যাওয়ার আগে যে ছোট পুজোর আলোকসজ্জা, এটা সেই আলোকসজ্জা। এইবার আমি তোমাদের দেখাতে চলেছি গড়িয়াহাটের একডালিয়া এভারগ্রিনের দুর্গা মণ্ডপটি। প্রথমত আমি বলে রাখি, গড়িয়াহাটের একডালিয়া এভারগ্রিনের পুজো মাননীয় শ্রী বিধায়ক সুব্রত মুখোপাধ্যায়ের পুজো বলে সমাধিক পরিচিত। তো তোমাদের এইবার আমি দেখাচ্ছি, এই বছরে এখানকার থিম ছিল পুরীর যে রথ, পুরীর রথের আদলে সম্পূর্ণ পূজা মণ্ডপটি তৈরি করা হয়েছে। তোমাদের আমি ধ্বজাটা দেখাবো। তোমরা দেখতেই পাচ্ছ পুরীর যে ধ্বজা, পুরো সম্পূর্ণ সেই ধ্বজার মতনই এই পুরো গোটা মণ্ডপটি তৈরি করা হয়েছে পুরীর রথের আদলেই। এবার আমি তোমাদের দেখাতে চলেছি একডালিয়া এভারগ্রিনের যে পূজা মণ্ডপটি, তার ভেতরকার সাজসজ্জা। তোমাদের প্রথমতই বলে রাখি যে প্রত্যেক বছর একডালিয়া এভারগ্রিনের যে ঝাড়বাতি, সেই ঝাড়বাতির মধ্যে একটি চমক থাকে। এবছরও তার ব্যতিক্রম হয়নি। ঝাড়বাতি অন্যান্য বছরও ঠিক যেরকম আসে ঠিক সেই রকমই ঝাড়বাতি আনা হয়েছে এবং প্রতিমাও সম্পূর্ণ সাবেকি থিমের ছোঁয়া লাগিয়ে কোনো আলাদা চেঞ্জেস আনা হয়নি প্রতিমার ওপরে। এই জিনিসটা অত্যন্ত খুব ভালো লেগেছে আমার। এবার আমি তোমাদের প্রতিমার কাছে গিয়ে প্রতিমার যে ভিউটা, সম্পূর্ণ ভিউটা তোমাদের আমি দেখাবো। তো তোমরা দেখতেই পাচ্ছ একডালিয়ার যে ঝাড়বাতি, সেই ওই যে ঐতিহ্য ঝাড়বাতি, সেই ঝাড়বাতিটির ভিডিও। এবার আমি তোমাদের দেখাতে চলেছি একডালিয়া এভারগ্রিনের যে সনাতনী শিল্পী শ্রী সনাতন রুদ্রপালের যে প্রতিমা, সেই প্রতিমার বস্ত্রশোভায় রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। মণ্ডপ থেকে বেরিয়ে আসার পরই তোমরা এই সমস্ত আলোকসজ্জা দেখতে পারবে, যে এইগুলো আমি এখন ভিডিও থ্রুতে তোমাদের দেখাচ্ছি। এবার আমি তোমাদের দেখাতে চলেছি গড়িয়াহাটের দ্বিতীয় বড় পূজা মণ্ডপের পুজো। এটা হচ্ছে সিংহী পার্ক। সিংহী পার্কের যে আলোকসজ্জা তোমরা এখন দেখতেই পাচ্ছ। এবার আমি ক্রমাগত সিংহী পার্কের পুজোর দিকে এগিয়ে চলেছি। সম্পূর্ণ এই বছরের সিংহী পার্কের যে থিম সেটা হলো 7 মহলের অন্তঃপুরে।
তোমরা যখন আমি তোমাদের পুরো সম্পূর্ণ মণ্ডপটি দেখাবো, মণ্ডপটির একদম বাইরের পোর্শনে রয়েছে বেতের কারুকার্য দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে একটি বনেদি বাড়িকে, একটি 4-5 তলা বনেদি বাড়িকে। তো সেখানকার যে অন্দরমহলটাই তোমাদের আমি দেখাতে চলেছি। তোমরা দেখতেই পাচ্ছ, এখন আমি দেখাচ্ছি সিংহী পার্কের যে সম্পূর্ণ পূজা মণ্ডপটি, সেই পূজা মণ্ডপটির ভিউ। এই যে ঝাড়বাতিটি দেখতে পাচ্ছ এবং পূজা মণ্ডপটির বিভিন্ন সাইডের যে যাবতীয় কারুকার্য দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু তোমাদের বলে রাখি সম্পূর্ণ বেতের বেতের আকশি দিয়ে এই পূজা মণ্ডপটির বেশিরভাগ কারুকার্য ফুটিয়ে তোলা হয়েছে। প্রতিমা শিল্পী শ্রী প্রদীপ রুদ্রপালের স্টুডিও থেকে প্রত্যেক বছর সিংহী পার্কে ঠাকুর আনা হয়, এবছরও তার ব্যতিক্রম হয়নি, সম্পূর্ণ সাবেকি প্রতিমা আনা হয়েছে। তোমরা যখনই গড়িয়াহাটের এই দুটো পূজা মণ্ডপ দেখবে, সিংহী পার্ক অথবা ইকবালি এভারগ্রিন, এই দুটো পূজা মণ্ডপের প্রত্যেক বছর নিত্য নতুন কিছু না কিছু থিম করা হয়, কিন্তু এদের যে প্রতিমা প্রত্যেক বছরই সাবেকি আসে। সেক্ষেত্রে এই বছরেও সিংহী পার্ক এবং ইকবালি এভারগ্রিনের ব্যতিক্রম হয়নি, এবছরেও ওনাদের ঠাকুর সম্পূর্ণ সাবেকি এসছে, তোমরা দেখলে। এবার আমি তোমাদের যে পূজা মণ্ডপটি দেখাতে চলেছি সেটা হলো গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবের পূজা মণ্ডপ। গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবের পূজা মণ্ডপের ক্ষেত্রে আমি আগেই বলে রাখি, চাকার যে আবিষ্কার, সেই চাকার আবিষ্কারটাকেই সম্পূর্ণরূপে গড়িয়াহাটের হিন্দুস্তান ক্লাবের পূজা মণ্ডপে উপস্থাপন করা হয়েছে। মণ্ডপটির মূল যে প্রবেশ, সেই মণ্ডপটির মূল প্রবেশপথে গেলেই তোমরা দেখতে পারবে প্রথমেই চাকা দিয়ে সাজানো সম্পূর্ণ একটি ব্যারিকেড এবং তার নিচে সাইডে একটি রিস্কা, একদম পুরো মাঝামাঝি মানুষের মণ্ডপটির ভেতরে ঢোকার একদম মাঝামাঝি সাইডে একটি রিস্কা। তার আগে আমি আলোকসজ্জাটি তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবের যে আলোকসজ্জা সেটা। মুদিয়ালিটা দূর হয়ে যাচ্ছে, তো হিন্দুস্তান ক্লাবটা দেখে এন্ড করছি। হ্যাঁ, আপাতত যেই তিনটে দেখার আশায় আগের বারেও একবার এসছি, সেই তিনটে আজকে অলরেডি দেখা কমপ্লিট। আমার মন শান্তি হলো আজকে। তো গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবের যে আলোকসজ্জা সেটাতেও কিন্তু প্রত্যেক বছর চমক থাকে, এবছরেও তার ব্যতিক্রম হয়নি। সম্পূর্ণ অন্যান্য বছরও ঠিক যেই রকম সাজানো হয় গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবের পূজা মণ্ডপের আগের যে আলোকসজ্জাটা, সেই আলোকসজ্জাটা এবছরেও ঠিক সেই রকমই সাজানো হয়েছিল। अरे नहीं बोला था।
এইবার দেখাচ্ছি যে গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবের যে মূল পূজা মণ্ডপটি সেইটা। তোমাদের আমি যেরকম বর্ণনা দিয়েছিলাম ঠিক সেই রকমই কিন্তু গড়িয়াহাটি হিন্দুস্তান ক্লাবের এই পূজা মণ্ডপটি তৈরি হয়েছে। হ্যাঁ সে তো উঠছে, সেটা নিয়ে নিশ্চিন্ত। হয়ে গেল না, আমরা এখানেই আছি। গড়িয়াহাটে হিন্দুস্তান ক্লাবের যে দুর্গাপুজো, সেই দুর্গাপুজো প্রত্যেক বছরই বেশ বিগত কয়েক বছর ধরেই থিমের ভীষণ চমক দিচ্ছে এবং থিমের সঙ্গে সঙ্গে এখানকার যে মাতৃ প্রতিমা তার মধ্যেও থাকছে চমক। মাতৃ প্রতিমার মধ্যে থাকছে সম্পূর্ণ থিমের ছোঁয়া। এই বছরেও সেক্ষেত্রে ব্যতিক্রম হয়নি, যেহেতু এই বছরে তোমাদের আমি থিমের ব্যাপারটা জানিয়েছি যে চাকার আবিষ্কার এবং রিস্কা টিস্কা যাবতীয় তোমরা দেখতেই পাচ্ছ এই পূজা মণ্ডপে তুলে ধরে সম্পূর্ণ চাকার যে বিভিন্ন ধরন চাকার আবিষ্কারকে ফুটিয়ে তোলা হয়েছে। এবার আমি তোমাদের দেখাতে চলেছি যে মাতৃ প্রতিমার মধ্যেও রয়েছে সম্পূর্ণরূপে থিমের ছোঁয়া, কেননা স্বয়ং মা দুর্গাও একটি রিস্কার ওপর বসে রয়েছেন এবং তার 4 সন্তানকে কোলে নিয়ে রয়েছেন। দেবী দুর্গাও রিস্কার ওপর বসে এবং ওনার চুলের দুটো বিনুনি করে দেওয়া হয়েছে। ওনাকে সম্পূর্ণ একজন 18 বছর বা কম বয়সী একজন যুবতী নারীর মতো উপস্থাপন করা হয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো এইটুকু, গুড বাই।